আলাইকুম। কিছুক্ষণ আগে বিএনপির পার্টি অফিসে ককটেল মারছে ওই রাজাকারের বাচ্চারা। এই সরকারকে সাবধান করে দিতেছি, কয়ে দিলাম অতিরিক্ত বাড়াবাড়ি করলে সরকার আমরা বয়সী সরকার নামাইতে 10 মিনিট সময় লাগবো না। এই কুত্তা মার্কা সরকার নামাইতে আমাদের 10 মিনিট সময় লাগবো না, সাবধান করে দিতেছি। কিন্তু তিনার যেরকম পরিণতি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের তার চাইতে করুণ পরিণত হবে ইনশাল্লাহ। বিএনপি না পারার আগে চাঁদা, এই দেখেন চাঁদা লোক, এই দেখেন সবাই চাঁদাবাজি করতে আইছে যারা দুনিয়ার এই দেশে। এই যে চাঁদাবাজি একটা, এই যে চাঁদাবাজি আবার ওই যে একটা করে আর কো বলাবেন আর কো সাদারা সব হলো চাঁদাবাজির লোক। বাসায় কাল বন্ধ কর, এই সব চাবি দে তাড়াতাড়ি, চাবি দে, চাবি নেন। সব বলে যাচ্ছে এগুলো, সব বলে চাঁদাবাজি করতে আইছে। হেলমেট খোলেন, হেলমেট খোলেন, সব বলে চাঁদাবাজি করতে আইছে, সব বলে চাঁদাবাজি করতে আইছে। দেখেন এটা হলো বাংলাদেশের দিদি, সব বলে চাঁদাবাজি করতে আইছে এগুলো। ধরেন চাবি, সব বলে কে ভিডিও আবার কি করেছে? আপনারা না করছেন, ওরা আপনারা থাকবে এখানে, আপনারা থাকতে ওরা কি জানে গাড়ি বাঁধলো। ফাইজলামি শুরু করছেন। কিছু করে দিতেছেন আমার লোক দুই পক্ষে দুই ধরনের কথা। তারা বলতেছে যে আমরা গেছি যে রাস্তাঘাট নষ্ট হচ্ছে, যেটা প্রাইভেট দেখছি। এখন কালকে রাত্রের ঘটনা, আমরা তদন্ত কমিটি করতেছি, আমরা সংলগ্ন থানা যুগ্ম আহ্বায়করা এখন প্রস্তুত। এবং আমরা যদি তাদের এই বিষয়টা নিয়ে আমরা লিখিত সুপারিশ আকারে আলামিন খান আদালতের কাছে পাঠিয়ে দেবো যে এই ঘটনা আমরা যেটা ঘটনা আমরা জেলাকে জানিয়েছি। ওরা আমাদেরকে ওখান থেকে যেটা জানাইছে সেটা হলো ওদের সাথে সমস্যা, তাদের সাথে নাকি লেনদেন ছিল, লেনদেন নিয়ে গ্যাঞ্জাম, ওদের সাথে একটা ব্যবসায়িক সংক্রান্ত ঝামেলা ছিল। সেটার জন্য যাওয়ার কারণে আমরা তদন্ত পাঠাইছি। তদন্তটা আমরা সঠিকভাবে না পাওয়া পর্যন্ত আমরা আসলে কোনো কিছু সঠিক বলতে পারতেছি না এই মুহূর্তে। তদন্ত টিম পাঠাইছি, তদন্ত টিম আসার পরে আমরা সঠিক তথ্য দিতে পারবো আসলে ঘটনাটা কি। মামলা হচ্ছে অভিযোগ থানা থেকে মামলা হচ্ছে। নাম জানি কি আমার মনে নাই। এদের উপরে তো অনেক চাঁদাবাজিও হয়, হ্যাঁ, এদের উপরে চাঁদাবাজিও হয়। হ্যাঁ, এখন এগুলো কৌশলের কাজ করতে যেন গভর্নমেন্টেরও মানে আমাদেরও যেন বদনাম না হয়। এবং আপনারা শুরুতেই যে ঘটনাগুলো দেখলেন, আমি সেই প্রসঙ্গে একটু পরে আসি। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকার কি করতেছে। বলি কি প্রিয়, নাটক বাদ দিয়ে পদত্যাগ করে ফেলো। কেমন আপনার মতো এই অপদার্থ সরকার বাংলাদেশে না আর প্রয়োজন নেই, কোনো দরকারই নাই। আমি বিএনপিকে দোষ দিব না, আমি আওয়ামী লীগকে দোষ দিব না, জামায়াতকে দোষ দিব না, দোষ দিব আমি এনসিপি, উপদেষ্টা আর হচ্ছে এই অপদার্থ সরকারকে। কেন দিব? আর যদি দোষ দেওয়ার হয় দোষ দিব বাংলাদেশ সেনাবাহিনীকে। কেন দিব? কারণ যেখানে বর্তমানে এই অন্তর্বর্তীকালের সরকার আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও কেন তারা প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে। বর্তমান বাংলাদেশের আনাচে কানাচে আপনার কিংবা গ্রামগঞ্জকে কেন্দ্র করে তারা বিভিন্ন জায়গায়
ক্যাম্প তৈরি করতেছে, তারপরও কেন বাংলাদেশে প্রতিনিয়ত এভাবে চাঁদাবাজি হচ্ছে গ্রামগঞ্জে? কেন? উল্টো দিকে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভূমিকা নাই। মানে পুলিশ বাহিনী যদি কোনো পদক্ষেপ নিতে যায় তাহলে তাকে ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বিএনপির মুখ থেকে শুনতে হচ্ছে যে আপনার আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দূষর। তাহলে দেশে আইন রইল কোথায়? সাধারণ জনগণের জানের নিরাপত্তা রইল কোথায়? উল্টো দিকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ম্যাজেস্টিসি ক্ষমতা পাওয়ার পরেও তারা এখন পর্যন্ত বৈশা বৈশা লেভেন চুষ খাইতেছে। তাহলে ম্যাজেস্টিসি পাওয়ার দেওয়ার মানে কি বলেন তো? আপনাদেরকে সুপার ডুপার একটা পাওয়ার দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীকে, যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো অবস্থায় তারা সরাসরি অ্যাকশনে যেতে পারবে, তারা আপনার গ্রেফতার করে নিয়ে চলে আসতে পারবে, রিমাইন্ডে পর্যন্ত নিতে পারবে, আর ইত্যাদি অনেক অনেক কিছু। তারপরেও আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কেন আজকে খিস খায়া ডিশ দেখতেছে? রিজন কি বলেন তো? আর যদি বলেন বিএনপির কথা, বিএনপি যেভাবে চাঁদাবাজি শুরু করছে এটা আসলে বলার কোনো ভাষা নাই। কেমন মানে বর্তমান তারেক জিয়ার নামে এই স্লোগান পর্যন্ত দিচ্ছে যে তারেক জিয়া মানে টিনের চালে কাউয়া, তারেক জিয়া আমার, ওই যেটা ভাবছেন সেটাই। এই ধরনের স্লোগান পর্যন্ত শুনতে হচ্ছে তারেক জিয়াকে। দেখেন, একটা সরকার মানে দেশটা তো পরিচালনা করে, তাই না? এখানে বিএনপিকে কেন লাগাম টেনে ধরতে পারতেছে না, কিংবা বিএনপির চাঁদাবাজদের কেন বর্তমান লাগাম টেনে ধরতে পারতেছে না এই অন্তর্বর্তীকালে সরকার? কই সরকারে তো বিএনপি নাই, সরকারে তো আওয়ামী লীগ নাই, সরকারে তো জামায়াতও নাই, তো সরকার আছে কেনা? অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস। তো ইউনূস কেন বর্তমান এগুলা করতে পারতেছে না, বা ইউনূসের বাহিনী দিয়ে কেন বর্তমান এগুলা নিয়ন্ত্রণে আনতে পারতেছে না? এই অপদার্থ সরকার বাংলার জনগণ আর ইতিহাসে কখনো দেখে নাই, ইতিহাসে কখনো দেখে নাই। 100 বছর না, যতদিন এই বাংলাদেশ থাকবে, দুনিয়া থাকবে, ততদিন মানে এই ইউনূস সরকার যখন নাকি নাম নেবে সবার আগে একটা মুখে গালি আসবে, মানে গালি দিয়ে তারপর হচ্ছে সরকার নাম নিবে মানুষ। মানে এতটা পচে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আর সেনাবাহিনীর কথা কি বা বলবো, তাদের ম্যাজেস্টিসি পাওয়ার দেওয়া হয়েছে লেভেন চুষ খাওয়ার জন্য, যাতে তারা ভালোভাবে আপনার নির্বাধায়, যাতে কোনো বাধা সৃষ্টি না আসে চারদিক দিয়ে, তারা যাতে লেভেন চুষ খেতে পারে। এটাই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান। তো কি করবেন এই ক্ষমতা দিয়ে? কি দরকার এই ম্যাজেস্টিসি পাওয়ার দিয়ে? হ্যাঁ, আর ওই যে মিটফোর্ডের সামনে যে ভাঙারি ব্যবসায়ীকে মারা হয়েছে, উনিও একজন কর্মী ছিল যুব দলের। যাই হোক, এক দল আরেক দলকে মারছে, মানে এক দলে কর্মী আরেক দলকে মারছে। তবে এটা কখনো মানুষের কাতারে পড়ে না, এটারও জবাবদিহিতা করতে হবে। কেমন ওই বহিষ্কার করে মানে তাদের পরিবার আত্মীয়স্বজন সবাইকে একদম এতিম করে ফেলাইছে, তাই না? তার ওয়াইফকে বিধবা বানায় ফেলাইছে, বাচ্চাগুলাকে এতিম করে ফেলাইছে। তো এখন দল থেকে যে বা যারা হত্যা করছে ওদেরকে বহিষ্কার করলে কি না করলে কি? তো বহিষ্কার করলে কি সবকিছু সমাধান? সমাধান তো নয়। করতে হবে ওদেরকে জনসম্মুখের মাঝখানে ফাঁসি দিয়ে দেন, ফাঁসি দিয়ে দেন, ডিরেক্ট ফাঁসি দিয়ে দেন। যদি পারেন, বিএনপি যদি পারে একটারে যদি ফাঁসি দিতে পারে, এটা তো আসলে বিএনপির প্রথম ক্ষমতা নাই, বিএনপি চাইলেও ফাঁসি দিতে পারবে না। ফাঁসি দিতে হবে ডক্টর ইউনূসকে। তো ইউনূস যদি একটারে ফাঁসি দিতে পারে, দেখবেন বাংলাদেশের মানে বিএনপির নেতৃত্বে যদি হয় এই কাজ যদি ঘটাতে পারে, তাহলে 1000টা যদি মনে করেন চাঁদাবাজ থেকে থাকে, সব কটা রটের মতো সোজা যাবে, একদম তীরের মতো মনে করে সোজা যাবে, তীরের মতো, একটাও বাঁকা থাকবে না, দেখতে পারবেন। যাই হোক দর্শক বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। তো এর জন্য বললাম ডক্টর ইউনূস নাটক বাদ দিয়ে পদত্যাগ করে চলে যান, কারণ আমাদের জানের নিরাপত্তা হাজার হাজার গুণ বেশি। আপনার নিরাপত্তা দিবে আপনার বাহিনী, কিন্তু আমাদের জানের নিরাপত্তা কে দিবে? আমার মা বোন তো যাবে বাজার করতে, তাদের জানের নিরাপত্তা দিবে কে? কে দিবে? আপনি দিবেন?
আপনার সরকার দিবে? কই দিবে না তো, দিবে না, কখনোই দিবে না। অতএব আপনি চলে যান। আপনার মতো অবৈধ সরকার আর এই অপদার্থ সরকার আমাদের আর প্রয়োজন নাই, কোনো কাজেই না। আপনি একদম শুধু শুধু। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকি যে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।